আসসালামু আলাইকুম। টেক ক্যাম্পাসের আরও একটি ভিডিওতে আপনাদের আবার স্বাগতম। সো গত পর্বগুলোতে আমরা এআই এর বিভিন্ন কাজ দেখেছি। আজকে দেখব এআই এর গুরুত্বপূর্ণ একটি টুল, নোটবুক এলএম। গুগলের একটি প্রোডাক্ট নোটবুক এলএম। এই নোটবুক এলএম এআই দিয়ে কিভাবে অনেকগুলো কাজ করা যায় সেটি হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব। নোটবুক এলএম, ঠিক আছে, এটা আমরা সার্চ করব। সার্চ করার পরে প্রথমে যে আসবে notebooklm.google.com, এই ওয়েবসাইটে প্রথমেই আসবে। এই ওয়েবসাইটে আমরা চলে যাব। ওকে, ভিডিও তৈরি করে নোটবুক এলএম এমন একটা পাওয়ারফুল সফটওয়্যার, এমন একটা পাওয়ারফুল টুল। এই টুল দিয়ে আপনি যে কোনো কাজ খুব নিমিষে করতে পারবেন এবং খুবই মিনিমালিস্টিক ওয়েতে আপনি করতে পারবেন। আমি কিন্তু অনেকগুলো ভিডিও এখানে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন যে এটা একটা ভিডিও, এর একটা ভিডিও, আর আমি হচ্ছে দেখাবো কিভাবে ভিডিও তৈরি করতে হয়। সো এর জন্য হচ্ছে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। ওকে, ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের অপশন আছে। আপলোড ফাইলস, তারপরে হচ্ছে গুগল ড্রাইভ, কপি পেস্ট। সো আজকে আমরা নোটবুক এলএমের একটা গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কাজ করব, সেটি হচ্ছে কীভাবে আমরা নোটবুক এলএম দিয়ে ভিডিও তৈরি করতে হয়। সো নোটবুক এলএম দিয়ে আসলে অনেক কাজ করা যায়, যেমন রিপোর্ট তৈরি করা যায়, অডিও ফাইল তৈরি করা যায়, তারপরে হচ্ছে ফ্ল্যাশ কার্ড তৈরি করা যায়, ইনফোগ্রাফিক তৈরি করা যায়, অনেক ধরনের কাজ করা যায়। সো আমরা এত কাজ দেখবো না, আজকে জাস্ট হচ্ছে একটা কাজ দেখবো, স্পেসিফিক একটা কাজ দেখবো, সেটি হচ্ছে কীভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে। সো এর জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা ভিডিও ফাইল অথবা যে কোনো ধরনের ইউটিউব লিঙ্ক কিংবা গুগল ড্রাইভের লিঙ্ক কিংবা একটা পিডিএফ আমরা এখানে আপলোড করতে পারি, কিংবা আপনি চ্যাটজিপিটি থেকে একটা স্টোরি কিংবা হচ্ছে যে একটা ফাইল নিয়ে চ্যাটজিপিটি থেকে কোনো একটা প্রম্পট নিয়ে সেটাও এখানে পেস্ট করতে পারেন। সো আমি চ্যাটজিপিটিতে যাব, চ্যাটজিপিটিতে যাই। চ্যাটজিপিটিকে বলি বাংলাতে, যেহেতু আমরা সম্পূর্ণ ভিডিওটা বাংলাতে তৈরি করব, সো কিভাবে বাংলাতে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। আচ্ছা, আমি আপনাদের দেখানোর স্বার্থে হচ্ছে একটা প্রম্পট আমি র্যান্ডমলি জেনারেট করছি। সো এর জন্য হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমি ফুটবল খেলার যে নিয়ম আছে, এই নিয়ম সম্পর্কে একটা ভিডিওর যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটাকে আমি নোটবুক এলএমে দিয়ে হচ্ছে যে আমি ভিডিও তৈরি করব। এর জন্য চ্যাটজিপিটির কাছে আমি একটা স্ক্রিপ্ট চাচ্ছি। ওকে, আমি স্ক্রিপ্টটা পেয়ে গেছি। এখন স্ক্রিপ্টটাকে আমি কপি করব। ওকে, কপি করা শেষ। এখন আমরা চলে যাব নোটবুক এলএমে। নোটবুক এলএম থেকে কিন্তু আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। আমি আগেই বলেছি, আমরা স্টেপ বাই স্টেপ দেখব কী ধরনের কাজ করা যায়। সো আজকে দেখব ভিডিও কীভাবে তৈরি করতে হয়। এর জন্য হচ্ছে আপনি এডুকেশনাল যে চ্যানেলগুলো আছে, এডুকেশনাল চ্যানেলগুলোতে দেখবেন বিভিন্ন ধরনের কথা বলে, একজন ফিমেল একজন মেল কথা বলে, তারা হচ্ছে দুজনে কথা বলে হচ্ছে যে কীভাবে ভিডিও তৈরি করে সেটাও দেখব। সো এর জন্য হচ্ছে যে আমি কপি পেস্ট এখানে ক্লিক করব, তারপর এখানে পেস্ট প্লেন টেক্সট। সো এখানে রেফারেন্সটা আমাদের দেওয়া দরকার নাই, রেফারেন্সটা আমি কেটে দিই। তারপর হচ্ছে ইনসার্টে ক্লিক করব। তো এর মধ্যেই আমাকে একটা কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে ভিডিওটা আসলে কি গাইডেড ভিডিও হবে নাকি ডিফল্ট ভিডিও হবে নাকি লঙ্গার নাকি শর্টার। সো আমি একটা শর্টার ভিডিও চাচ্ছি, লঙ্গার ভিডিও পাবেন আপনি 8 মিনিটের বেশি ভিডিও জেনারেট করতে পারবেন এখান থেকে। সো এটা একটা ডিফল্ট থাক, ঠিক আছে। সো ফুটবলের ইতিহাস এখান থেকে আপনি চ্যাটও করতে পারবেন, যে আসলে আপনার ভিডিওতে আরও কী কী থাকবে সেটা কিন্তু এখান থেকে চ্যাট করতে পারবেন। সো প্রধান দোষটি, নিয়ম ও খেলার মূল উদ্দেশ্য কী, অফসাইড নিয়ম ও কার্ডের প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিন, ফাউল এবং ফ্রি কিক, পেনাল্টি বা থ্রো ইন প্রদান করার সিস্টেমটা বুঝিয়ে দিন। আচ্ছা, আমি আপাতত হচ্ছে যে এটাই চাচ্ছি, যে আমি যে স্ক্রিপ্টটা দিয়েছি সেই স্ক্রিপ্টই চলবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি তো এখান থেকে আমি শর্ট ভিডিও
এবং হচ্ছে ডিফল্ট গাইডলাইন দিলাম, ঠিক আছে। ওকে, সেভ দিলাম। তারপর হচ্ছে এটা অটোমেটিক রিজেনারেট হবে এবং অ্যানালাইজ হবে। তারপর হচ্ছে ভিডিও ওভারভিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সপ্লেইনার না ব্রিফ ভিডিও, তো আমি ব্রিফ ভিডিও দেই। তারপর এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে কিন্তু বাংলা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের হচ্ছে যে থিম আছে, টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো আমি ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, হোয়াইট বোর্ড, কাওয়াই, এনিমি, তারপরে হচ্ছে হেরিটেজ, ঠিক আছে। আমি অটো সিলেক্ট দিয়ে দিচ্ছি। তারপর জেনারেটে ক্লিক করলেই আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে। এই যে এখানে ভিডিওটা জেনারেট হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলেই ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তখন আমরা ভিডিওটা ডাউনলোডও করতে পারবো, এবং কীভাবে ডাউনলোড করবো সেটাও আমরা দেখব। ভিডিওটা জেনারেট হতে থাক, কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা 5 থেকে 10 মিনিট সময় অপেক্ষা করতে হবে, সেই সময়টা আমরা অপেক্ষা করি। অল ডান, দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা ভিডিওটা এখন প্লে করব। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। চলুন আজকের এই বিশ্লেষণে এর একদম মৌলিক নিয়মগুলো চটজলদি জেনে নিই। আমরা সবাই তো খেলা দেখি, কিন্তু এই সুন্দর খেলাটির ভেতরের সব নিয়ম কি সত্যিই আমাদের জানা আছে? শুরুতেই আসছে প্রাথমিক প্রস্তুতি, অর্থাৎ একটি ম্যাচ শুরুর জন্য দল আর সময়ের হিসেব। মাঠে প্রতিটি দলের ঠিক 11 জন করে খেলোয়াড় থাকে, আর হ্যাঁ, এদের মধ্যে একজন হবেন গোলরক্ষক। খেলার মূল সময়ে কাটায় 90 মিনিট। এই সময়টা আবার একদম সমান 2 ভাগে বা অর্ধে ভাগ করা থাকে। এবার আসি আসল কথায়, গোল করা। এটাই তো পুরো খেলাটাকে এতটা উত্তেজনাময় করে তোলে, তাই না? হিসেব একদম সহজ, প্রতিপক্ষের জালে বল পাঠালেই গোল, আর যারা সবচেয়ে বেশি গোল করবে তারাই বিজয়ী। খেলায় কিছু কড়া নিষেধাজ্ঞাও আছে। হ্যান্ডবল আর অফসাইডের মতো নিয়মগুলোই ফুটবলকে আরও টেকনিক্যাল করে তোলে। গোলরক্ষক ছাড়া মাঠের অন্য কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ছুলেই সেটা ফাউল হিসেবে ধরা হবে। সবচেয়ে জাদুকরী নিয়ম হলো অফসাইড। পাস দেওয়ার মুহূর্তে বিপক্ষ দলের ডিফেন্ডারদের তুলনায় আক্রমণকারীর অবস্থানটাই এখানে আসল। নিয়ম ভাঙলে তো শাস্তি পেতেই হবে। ফাউল করা বা অখেলোয়াড় সুলভ আচরণের জন্য আছে কার্ডের ব্যবস্থা। কাউকে ইচ্ছা করে ধাক্কা দিলে বা তো দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু আপনারা সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট চ্যাটজিপিটিকে বলবেন যে আমাকে এই টপিকের উপর একটা ভিডিও তৈরি করে দাও। তারপর আপনারা এখান থেকে এসে ক্রিয়েট নিউ বুক, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ বুকে ক্লিক করার পরে এখান থেকে পেস্ট করে দেবেন, কপি পেস্ট। এখান থেকে পেস্ট করার পর আপনার টেক্সটটা বা প্রম্পটটা হচ্ছে লোডিং হবে। লোডিং হওয়ার পর ভিডিও ক্রিয়েট, এখান থেকে হচ্ছে ক্রিয়েট ভিডিও বা ভিডিও ওভারভিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 5-10 মিনিট ওয়েট করার পরে আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এবং ভিডিওটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখাই। ওকে, ভিডিওটা হচ্ছে এই। তারপর আপনারা এই যে মোর অপশন আছে, এই মোর অপশন থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, ডান, ডাউনলোড ডান। দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়েছে, 11 MB মাত্র। তো এই ভিডিওটা আপনারা নিজস্বভাবে আপনার পিসিতে যে লোগোটা আছে, নোটবুক এলএমের যে ওয়াটারমার্কটা আছে, সেই ওয়াটারমার্কটা হচ্ছে যে ওইখানে কিছু একটা দিয়ে আপনার চ্যানেলের নাম দিতে পারেন, কিংবা হচ্ছে যে শেষে যে নোটবুক এলএমের যে একটা লোগো চলে আসে, সেটি কিন্তু কাট করে আপনারা নিজস্ব আপনাদের লোগো বা আউটরো দিতে পারেন। তো এই ছিল হচ্ছে বেসিক্যালি কীভাবে নোটবুক এলএম দিয়ে একটা জেনারিক ভিডিও তৈরি করতে পারবেন, সেই ভিডিও টিউটোরিয়াল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক ক্যাম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।